হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ আকাশ ব্রাউনটেক চ্যানেলে আপনাদের স্বাগতম। সঠিক নিয়মে ইউটিউবে ভিডিও আপলোড, মানে আপনাদের চ্যানেলে যদি সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে না পারেন, তাহলে ওই ভিডিও থেকে বলতে গেলে কোনো কিছু আশা করতে পারবে না। ওই চ্যানেলটা কখনোই তাড়াতাড়ি র্যাঙ্কে যাবে না। তো বন্ধুরা, এখানে কিন্তু রয়েছে মানে সঠিক নিয়মে ভিডিও আপলোড, মানে অনেকে বলতেছে যে সঠিক নিয়মে ভিডিও আপলোড করবো কীভাবে। তো বন্ধুরা, ইউটিউবে ভিডিও আপলোড করার কিন্তু একটা নিয়ম রয়েছে, যে নিয়মটা অবলম্বন করে কিন্তু আপনাদের কাজগুলো করতে হয়, আপনাদের ভিডিওটা আপলোড করতে হয়। তো বন্ধুরা, এইখানে বলতে গেলে আমি আজকে আপনাদের যে ধারণাগুলো দেব, সেই ধারণাগুলো হয়তো জেনে আপনারা অবাক হবেন এবং কি আপনাদের অনেক উপকার আসবে আশা করি, যদি আপনারা ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আপনাদের কাছে একটা অনুরোধ, যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না, তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, চলুন দেরি না করে চলতে মূল ভিডিওতে। একটা ভিডিও সঠিক নিয়মে আপলোড করতে হলে প্রথমে আপনাদের কী করতে হবে, আপনাদের প্রথমে নজর দিতে হবে আপনাদের ভিডিওর টাইটেল ঠিক আছে কিনা। মানে একটা ভিডিও এসিও করতে হলে প্রথমে আপনাদের কী করতে হবে, আপনাদের দেখতে হবে যে আপনাদের টাইটেল ঠিক আছে কিনা। যখন টাইটেল ঠিক থাকবে তখন কী হবে, আপনাদের দ্বিতীয়তে দেখতে হবে, আপনাদের ফোকাসটাকে দ্বিতীয়তে বাড়াতে হবে ডেসক্রিপশন বক্সে। এই ডেসক্রিপশন বক্স সব কিছু ঠিক আছে কিনা। ডেসক্রিপশন বক্স সব কিছু ঠিক থাকার পর ডেসক্রিপশন বক্সে যে হ্যাশট্যাগুলো ব্যবহার করা হয়, সেই হ্যাশট্যাগুলো ব্যবহার করার পরে ডেসক্রিপশন বক্সটাকে সুন্দরভাবে সাজিয়ে নিতে হবে। তো বন্ধুরা, 3 নম্বরে আপনাদের এখানে কী করতে হবে, আপনাদের ফোকাস দিতে হবে বন্ধুরা আপনাদের যে ট্যাগগুলো আছে সেই ট্যাগে। তো বন্ধুরা, একটা চ্যানেল র্যাঙ্কিং এর জন্য এই ট্যাগ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো বন্ধুরা, এই ট্যাগে ফোকাস দেওয়ার পর আপনাদের কী করতে হবে, এই যে আপনি যে ফোকাসটা দিয়েছেন, মানে আপনাদের এই যে এই কাজগুলো যে করেছেন, এই কাজগুলো কী করে, অনেকেই কী করে তাদের ইচ্ছা মতো দিয়ে দেয়। ইচ্ছা মতো দিয়ে দিলে তো হবে না। আপনাদের যে টাইটেলটা আছে, মানে আপনি যে ভিডিওটা বানিয়েছেন সেই রিলেটেড টাইটেল কিন্তু আপনাদের ভিডিওতে ব্যবহার করতে হবে। আপনাদের যে ওই রিলেটেড টাইটেলগুলো আছে সেই টাইটেলগুলো রিসার্চ করতে হবে আগে। দেখবেন ওই টাইটেলটা কত আছে, এভারেজে কত আছে, ওভারঅল কত আছে, গুড আছে কিনা, ভালো আছে। এই যে টাইটেলটা আপনি ব্যবহার করতেছেন সেটা কম্পিটিশন কত আছে, এই সব কিছু বলতে গেলে সব কিছু কিন্তু আপনাদের উপরে 50-এর উপরে থাকতে হবে, মানে অর্ধেক তো থাকতে হবে। 50-এর নিচে যদি আপনাদের ওই টাইটেলটা সাজেস্ট করে, তাহলে ওই টাইটেল 50%-এর নিচে যদি ওই টাইটেলটা থাকে তাহলে তো হবে না। তো বন্ধুরা, অবশ্যই আপনাদের যে টাইটেলটা আছে সেই টাইটেল রিসার্চ করে দেবেন। তো বন্ধুরা, দ্বিতীয়ত রয়েছে ডেসক্রিপশন বক্স। তো বন্ধুরা, এখানে তো রিসার্চ করার কিছু নাই। তো বন্ধুরা, ডেসক্রিপশন বক্সটাকে সুন্দরভাবে সাজিয়ে নেবেন। একটা কন্টেন্ট ক্রিয়েটর যখন, একটা কন্টেন্ট দর্শক যখন আপনাদের ওই ভিডিওটা ঢোকার পর আপনি বলতে গেলেন আপনাদের ভিডিওতে অনেক কিছু রয়েছে, সেগুলো কী করবেন, সুন্দরভাবে ডেসক্রিপশন বক্সে সুন্দরভাবে বজায় করে রেখে দেবেন, লিখে দেবেন। তো বন্ধুরা, যখন একটা কন্টেন্ট ক্রিয়েটর, যদি আপনি সেটা নতুন ইউটিউবার হয়ে থাকেন, তাহলে আপনাদের নতুন ইউটিউবার অনুযায়ী কিন্তু সেই দর্শকটা ভাববে যে না, এটা পুরাতন ইউটিউবার, তার ডেসক্রিপশন বক্স ট্যাগ সব কিছু ঠিক আছে, এর ভিডিওগুলো দেখা যায়। তোমরা এই কাজটা করবে। 3 নম্বরে বলতে গেছি যে আপনাদের ফোকাস দিতে হবে ট্যাগে, মানে আপনাদের ফোকাসটা ট্যাগে গুরুত্বপূর্ণ বেশি। আপনাদের ট্যাগগুলো কিন্তু একটা ভিডিওকে র্যাঙ্কে নেয়। তো বন্ধুরা, এই ট্যাগ কিন্তু সার্চ অপশনে যায়, সার্চ করার সাথে সাথে সেই ভিডিওটাকে র্যাঙ্কে দিয়ে দেয়, বলতে গেলে সার্চ অপশনে দিয়ে দেয়। তো বন্ধুরা, অবশ্যই আপনার এদিকে ফোকাস দিতে হবে। তো বন্ধুরা, এই 3টা জিনিসে ফোকাস দেওয়ার পর আপনাদের যে থাম্বনেলটা আছে সেই থাম্বনেলটা কিন্তু বেস্টভাবে বানাতে হবে। একটা ভিডিও র্যাঙ্কে নেওয়ার জন্য কিন্তু একটা থাম্বনেল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো বন্ধুরা, নিয়মের মধ্যে প্রথম যে 4টা নিয়ম, এই 4টা নিয়মের দিকে আপনাদের মোস্ট ফোকাস, বলতে গেলে আপনাদের বেশি ফোকাস দিতে হবে। যখন আপনাদের ফোকাসগুলো এটা উপরে পড়বে, তখন ওই ভিডিওটা এমনিতেই এসিও 100% হয়ে যাবে। এসিও যখন 100% হয়ে যাবে, তখন ভিডিওটা আপলোড করার সাথে সাথে সেই ভিডিওটা অটোমেটিকলি র্যাঙ্কে চলে যাবে, সার্চ র্যাঙ্কে অটোমেটিকলি চলে যাবে। এটা আপনাদের জোর করে নিতে হবে না, অটোমেটিকলি সেটা চলে যাবে। তো বন্ধুরা, এই হলো আপনাদের প্রথম কাজ, সঠিক নিয়ম ভিডিও আপলোড করা, এই হলো প্রথম কাজ। তো বন্ধুরা, 2 নম্বরে রয়েছে, মানে বলতে চাইছি আপনাদের সঠিক টাইমে ভিডিও আপলোড করতে হবে। আপনাদের যে চ্যানেলটা আছে সেই চ্যানেলে কি আপনি সঠিক টাইমে ভিডিও আপলোড করতেছেন? অবশ্যই না। সঠিক টাইমে কি, মানে আপনি আজকে যে টাইমে ভিডিও আপলোড করেন, যদি আপনি রেগুলার ভিডিও আপলোড করেন তাহলে আপনাদেরকে রেগুলার ভিডিও আপলোড করতে হবে। যদি একদিন পর পর ভিডিও আপলোড করেন তাহলে একদিন পর পর ভিডিও আপলোড করতে হবে। যদি 7 দিন পর পর সপ্তাহে একটা ভিডিও দেন তাহলে সপ্তাহে একটা ভিডিও দেবেন। এভাবে রেগুলারলি মেনটেন করে ভিডিও আপলোড করার চেষ্টা করবেন। তো বন্ধুরা, আমার চ্যানেল কিন্তু রেগুলার ভিডিও আপলোড দিই। তো বন্ধুরা, এখন হয়তো আমি কোনো সমস্যার কারণে কিন্তু আমার চ্যানেল রেগুলার ভিডিও আপলোড দিতে পারবো না। তো বন্ধুরা, যদি আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখে, তারপর কিন্তু আমি 30 তারিখের পর থেকে ইনশাআল্লাহ আমার চ্যানেলে আবার রেগুলার ভিডিও আপলোড দিয়ে যাব। তো বন্ধুরা, সামনে আমার পরীক্ষা, যার কারণে কিন্তু আমি আমার চ্যানেলে রেগুলার ভিডিও এখনও আপলোড করতে পারবো না। তো বন্ধুরা, মাসে বলতে গেলে একদিন পর পর আমার চ্যানেলে ভিডিও আপলোড হবে। তো বন্ধুরা, এই আমার পরীক্ষার কারণে কিন্তু আমার চ্যানেলে বলতে গেলে আমি রেগুলার মেনটেন করতে পারতেছি না। তো বন্ধুরা, আপনাদেরকে বলি,
আপনারা রেগুলারলি মেনটেন করে ভিডিও আপলোড করেন, তাহলে দেখবেন আপনাদের ভিডিওগুলো দর্শক দেখবে বেশি। কেন দেখবে বেশি? আপনাদের যে অডিয়েন্সগুলো আছে সেই অডিয়েন্সগুলো কিন্তু তাদের চ্যানেলটাকে, আপনাদের যে চ্যানেলটা আছে সেই চ্যানেলটার দিকেই কিন্তু ফোকাস থাকবে বেশি, নজর থাকবে বেশি, যে কখন তাদের চ্যানেলে ভিডিও আপলোড হয় সেই ভিডিওটা আমি দেখব। তো বন্ধুরা, যদি আপনি যদি এই টাইমে ভিডিও আপলোড না করে অন্য টাইম ভিডিও আপলোড করেন, আপনাদের দর্শকটা কিন্তু ওই সময় কিন্তু অ্যাক্টিভ থাকবে। আর আপনি ওই সময় ভিডিও আপলোড না করে অন্য সময় ভিডিও আপলোড করেন, তাহলে তো ওই ভিডিওতে ভিউজ আসবে না। আর একটা ভিডিওতে যদি ভিউজ না আসে, সেই ভিডিওটা কীভাবে র্যাঙ্কে যাবে আপনি বলেন? তোমরা অবশ্যই আপনারা এই কাজটা করবেন না, আপনারা এই সঠিক টাইমে ভিডিও আপলোড করার চেষ্টা করবেন। তো বন্ধুরা, আজকে ভিডিওটি কেমন লাগলো? যদি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। তো বন্ধুরা, দেখা হবে আগামী ভিডিওতে। আসসালামু আলাইকুম।